হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। কিন্তু ভিডিওর প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো, আমি আসলে ভাবতে পারি নাই যে এত তাড়াতাড়ি আপনাদের সাথে আমার দেখা হবে। কিছুটা বাধ্য হয়েই আমার আসতে হইল আর কি। এখন কী কারণে ভাবতে পারি নাই আর কিসের বাধ্য হইলাম এটা একটু আগে বলি। সেটা হলো যে গত 2 সপ্তাহ আগে সুপারস্টার শাকিব খানের দরদ ছবিটা মুক্তি পাইছে। তো সাধারণত শাকিব খানের ছবি মুক্তি পাওয়ার পরে 1 মাস কোনো ছবির তো আসলে খাওয়ার থাকে না। আপনারা জানেন না, শাকিব খানের ছবি এরকমভাবেই চলে প্রত্যেকটা সিনেমা হলে, যে অন্যান্য ছবির পরিচালক বা প্রোডাকশন হাউস জীবনে কল্পনাও করে নাই যে ভাই 1 মাসের আগে আমার ছবিটা রিলিজ করুন। কিন্তু ভাই এখানে কিন্তু উল্টাপাল্টা ঘটনা ঘটেই গেছে এবং 15 দিনের মধ্যেই কিন্তু নতুন একটা ছবি আগামীকাল মুক্তি পাইতেছে। তো আমি এখন যে ছবির হল লিস্ট নিয়ে আপনাদের সামনে চলে আসছি, এখন আমি কথা বলতেছি রাত প্রায় 11টা, আর এই ভিডিও কিন্তু পাবলিশ হইব শুক্রবার, আগামীকাল 29 তারিখ। তো আমি যখন বলবো যে আগামীকাল মুক্তি পাইছে, তো আপনারা ধরে নেবেন এটা আজকে মুক্তি পাইছে, ঠিক আছে? এইটুকু আর কি আপনাকে কষ্ট করতে হইব। তো ওই যে বলতেছিলাম, আমি আসলে ভাবতে পারি নাই আপনাদের সামনে এসে দাঁড়াইতে হবে, কারণ আমি ভাবতেছি যে শাকিব খানের দরদ ছবি মুক্তি পাইছে, এই ছবিটা তো কমপক্ষে 1 মাস বিভিন্ন হলে চলবো, অন্য ছবিতে মুক্তি পাওয়ার প্রশ্নই ওঠে না, আর আমারও আশা লাগবো না। আর এখন বাধ্য হইলাম কী কারণে, নতুন একটা ছবি মুক্তি পাইতেছে। আর আমাদের চ্যানেল যে নিয়ম আমরা করছি, নতুন ছবি মুক্তি পাইলে তার হল লিস্ট আপনাদের জানাইয়া দেই, কারণ আপনারা সবসময়ই কমেন্টে বলেন ভাই হল লিস্ট কই। তো আমার বাধ্য হয়ে আইতে হইল আর কি। এই জন্য প্রথমেই বললাম আর কি, ভাবছিলাম যে আসতে লাগবো না, আর এই যে বাধ্য হয়ে আসে গেলাম আর কি। তো কালকে কি ছবিটা মুক্তি পাইতেছে, কি নামটাম, এগুলি সব আপনারা আমার দেখে বুঝা যাবেন। এই দেখেন ভাই, হ্যাঁ, এই যে ভয়াল, এই যে টি শার্ট পরছি। হ্যাঁ, তো প্রথমেই আমি ভয়াল টিমকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে তারা এই টি শার্টটি আমাদের দিয়েছে। আমি আমার চ্যানেলের পার্টনার দুজনকেই দিয়েছে আর কি। তো আমি পরে কথা বলতেছি, আমার পার্টনার পরবো আর কি। তো এটা তো আপনারা দেখতে পারবেন না, ওটা আশা বাদ দেন। আর দ্বিতীয় কথা হলো যে এই ভয়াল ছবিটা হলো বাংলাদেশের ইতিহাসে প্রথম 18+ চলচ্চিত্র, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য চলচ্চিত্র। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার পতনের পরে নতুন করে যে সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে, সেখানে কিন্তু সেন্সর সার্টিফিকেশন বোর্ড আনা হয়েছে। অর্থাৎ এখানে আপনাদের কোন বয়সের ছেলেমেয়েরা বা কোন বয়স পর্যন্ত কে বিভিন্ন ছবিগুলি দেখতে পারবে, সেটা একটা আলাদা সার্টিফিকেশন করা হচ্ছে। এবং সেই হিসাবে এই ছবিতে 18+, অর্থাৎ 18 বছর বয়সের উপরে যারা, তারাই শুধুমাত্র এই ছবিটি দেখতে পারবেন বা উপভোগ করতে পারবেন। এবং কিসের জন্য এই ছবিটি 18+ করা হলো, স্বাভাবিকভাবে বলতে পারি যে এখানে কিছু ইন্টিমেট সিন থাকার কথা, যেটা 18+-এ থাকে। কিছু ভায়োলেন্স দৃশ্য থাকবে, যেগুলি 18 বছর নিচে অনেকে সহ্য করতে পারে না। কিছু গালাগালি বা একটু খারাপ ল্যাঙ্গুয়েজ থাকার কথা, যেটা 18+ হিসেবে থাকে। এবং এইখানে আমি যতদূর জানি প্রেগনেন্সির ব্যাপার দেখানো হয়েছে। তো এই কারণেই এটিকে 18+ দেওয়া হয়েছে। এবং এটি হলো সার্টিফিকেশন বোর্ড থেকে প্রথম 18+ চলচ্চিত্র, এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটা মাইল ফলক আর কি, যে প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র এই ভয়াল। এখন এই ভয়াল যিনি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার, তার এটা প্রথম চলচ্চিত্র। নতুন পরিচালক যিনি প্রযোজনা করেছেন, তারও এটা প্রথম চলচ্চিত্র। হ্যাঁ, বুঝছেন, সবই প্রথম। আর যারা অভিনয় করেছেন, যেমন ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন, আয়েশা খান অভিনয় করেছেন, গোলাম ফরিদ ছন্দ অভিনয় করেছেন, তারা সবাই ভাই ছোটো পর্দার নাটকের অভিনেত্রী। তারা খুব একটা সিনেমা টিনেমা করে না। আর এদেরকে সাধারণত যারা নাটক দেখে তারাই চিনে। আমি তো ভাবতেছি আমার পার্টনার ওই যে ইরফান সাজ্জাদকে চিনবো না। তো আমরা আসলে অনেক নাটক দেখি তো ইউটিউবে, তা আমরা এদেরকে চিনি, এরা ছোটো পর্দার। তো অ্যাকচুয়ালি আসলে এই ছবিটা তেমন একটা খরচ হয়নি, এবং প্রযোজকের কিছু টাকা পয়সা বাঁচছে, এবং এই সমস্ত অভিনেত্রীদের অভিনয় করালে টাকা বাজেট একটু কমই লাগে। তো এই ছবির 2টা গান ইতিমধ্যে রিলিজ পেয়েছে, ছবির টিজার মুক্তি পেয়েছে, ছবির ট্রেলার মুক্তি পেয়েছে, আপনারা সবাই ইতিমধ্যে দেখে ফেলেছেন। তো গান আমার 2টাই ভালো লাগছে, যেটা আইটেম সং ছিল সেটাও ভালো ছিল, আর একটা রোমান্টিক
সং যেটা মুক্তি দেওয়া হয়েছে সেটাও ভালো ছিল। এবং আমি তো মানে এখানে একটা কথা বলতে বাধ্য হই যে দরদের রোমান্টিক সঙের থেকে এই ছবির রোমান্টিক সং আমার কাছে ভালো লাগছে। এখন আপনারা অনেকে শুনলে অথবা হাসি মস্করা করতে পারেন, বাট এটা হলো সত্য। কারণ দরদের রোমান্টিক সং একবার দুইবার শোনা যায়, কিন্তু এই ছবির রোমান্টিক সং কিন্তু কয়েকবারই শোনা যায়। আর পিকচারাইজেশন ভালো ছিল, যেহেতু গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ছবিটার চিত্রায়ন করা হয়েছে, তো স্বাভাবিকভাবে দেখতে ভালো লাগছিল। আর এই ছবিতে যারা অভিনয় করছে বলে দিলাম। আর ছবির কাহিনী যেটুকু ট্রেলার দেখে বোঝা গেছে, একটা অজপাড়াগা বা জঙ্গলের মধ্যে কিছু ক্যারেক্টার থাকবে এবং তাদের মধ্যে কি কি হয় না হয়, এবং একটি রাতের ঘটনা, সম্ভবত ওই রাত্রে একজন মহিলা রেপ হয় এবং সেখান থেকেই আসলে ঘটনার সূত্রপাত। যতটুকু বোঝা যায় আর কি, আমাদের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি। তবে ট্রেলারটা যেভাবে কাটিং করা হয়েছে তা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ গল্প সম্বন্ধে খুব একটা কিছু মানে বেশি কিছু তারা রিলিভ করেনি। তো যাই হোক, অনেক কিছু কথাই বললাম, এখন সরাসরি চলে যাবো হল লিস্টে। মোট 17টা হল এই ছবিটা পেয়েছে। অনেক হল যখন দরদ চলতেছে বিভিন্ন হলে, তার মধ্যে 17টা হল পাওয়া অনেক ভালো ব্যাপার। তো কোন কোন হলগুলি তারা সেই নামগুলি বলবো, তার আগে বলে নিই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা আমার এই বকবকানি শুনতে শুনতে করে ফেলবেন। তো চলুন চলে যাই হল লিস্টে। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স, এখানে চলবে। স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভারের যে শাখাটি আছে ধানমন্ডি, সেখানেও চলবে। সনি স্কোয়ার মিরপুর, এখানে তো চলবেই। এসকে টাওয়ার মহাখালী, সবই স্টার সিনেপ্লেক্সের শাখা, সবখানেই চলবে ভয়াল। আছে বালি অর্কিড চট্টগ্রাম, আছে লায়ন সিনেমাস কেরানীগঞ্জ, ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক, সিলভার স্ক্রিন চট্টগ্রাম, ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি। আমার খুব ইচ্ছা এখানে ছবি দেখার, দরদ দেখার ইচ্ছা ছিল, আর আমার পার্টনার কই ছিল দেখায় নাই, বুঝছেন, এই বেমানিগুলি করে আর কি। যাই হোক, এরপরে আজাদ সিনেমা ঢাকা, ওই যে পুরান ঢাকার মানে একটা সিনেমা হলেই মাথা উঁচু করে বাচ্চা আছে আর কি কোনো মতে। ওই স্টার মুন চিত্রামহল সবই তো ধ্বংস হয়ে গেছে। তারপরে হলো মমিন বগুড়া, গেছিলাম কিন্তু ছবি দেখার সৌভাগ্য হয় নাই। শ্যামলী সিনেমা ঢাকা, আনন্দ সিনেমা ঢাকা, সঙ্গীতা সিনেমা খুলনা, মাধবী সিনেমা মধুপুর, পূর্ণিমা সিনেমা কোম্পানিগঞ্জ এবং ভিক্টোরিয়া সিনেমা শ্রীমঙ্গল সিলেট। এই মোট 17টি সিনেমা হলে আগামীকাল 29 তারিখ শুক্রবার থেকে চলবে বাংলাদেশের প্রথম প্রাপ্তবয়স্কদের জন্য চলচ্চিত্র ভয়াল। তো আপনারা যারা একটু থ্রিলারধর্মী ছবি দেখতে পছন্দ করেন তারা ছবি দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, অনেক বকবক করলাম। আগামী সপ্তাহে নতুন নতুন ছবি আছে, অর্থাৎ প্রতি সপ্তাহে ছবিগুলি আছে। এই ছবিগুলি বাজেট কীরকম আর কীরকম দর্শক হলে গিয়ে দেখছে, এটা আমার চেয়ে আপনারা আরও ভালো বেশি জানেন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দ থাকবেন, সেফ থাকবেন এবং বিনোদনের জন্য আপনাদের পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ। ধন্যবাদ সবাইকে।